মা, কি হইল বাপ? কি করবে এখন? এ দেখো বেলা চলে যাচ্ছে, ইফতারি বানাবো। তো ইফতারি বানাবা? হ্যাঁ। তাহলে ইফতারিতে আজকে মজার কিছু একটা বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে বাপ, বানিয়ে দেবো। ঠিক আছে মা, যাও। মজার একটা ইফতারি বানানোর জন্য নিয়ে নিচ্ছে 3টে ডিম আর 4টে আলু। এবার ডিম আর আলু সেদ্ধ করতে দিছে। আলু আর ডিম সেদ্ধ করে এবার বিনে নিছে। আলু আর ডিম বিনে নি পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ধইনি জিরে আর এলাইচির ফল বাটা। এবার দিয়ে দিলাম কাঠ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার আলু আর ডিম কাটা গোনা দিয়ে দিচ্ছে। এবার আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেবো। পুর বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার 4টে ধনিয়ার পাতা ছিটিয়ে দিলাম। পুর বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আটা ছাইনিয়ে নেবো। এবার আটা ছাইনিয়ে নেবো। নিচে গমের আটা দিয়ে দিলাম, একটু নুন। এবার দিয়ে দিলাম 4টে কালি জিরে, আরো দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে পানি দেবো আর ভালো করে ছাইনিয়ে নেবো। এই যে আটা ছাইনিয়ে নেওয়া হয়ে গেছে, এবার উটি বাইলি নেবো। উটি বাইলি নেওয়া হয়ে গেছে, এবার গিলাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছে। এই যে সব গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই গুনার ওপরে সব পুর দিয়ে নিছে। পুর দেওয়া হয়ে গেছে, আবার এর ওপরে একটা দিয়ে দিলাম। এবার চারি কলটা ঘুরে ঘুরে মুখ মার দিয়েছে। এবার এইভাবে ঘুরে ঘুরে নস্কা বানিয়ে নেবো। এই যে নস্কা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এইভাবে সবগুলো বানিয়ে নেবো। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিছে। এবার আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে 2 পিঠে ভেজে নেবো। 1 পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উল্টে দিছে। ভেজে নেওয়া হয়ে গেছে, আবার তুলে নিছে। এতক্ষণ তো আপনারা দেখলেনই আমার মা কিভাবে বানালো এই মজাদার ডিম আলুর রেসিপিটি। আর এটা কিন্তু ইফতারের উদ্দেশ্যে বানানো হয়েছিল, তবে ইফতারের টাইমে ভিডিও মানে করা হয়নি। ইফতারি করা হয়ে গেছে, নামাজ টামাজ শেষ করি। এবার আপনাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে ভিতরটা। বিসমিল্লাহ। আর এই রেসিপিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এবার একটু সসের সাথে খেয়ে দেখি। আর সসের সাথে খেলে কিন্তু এটার স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তো খেতে কিন্তু সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আর এবার আপনাদেরকে একটা ভেঙে দেখায় ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন, ভিতরে সে ডিম আলুর পুর। আর এটা দিয়ে মানে সব রকম মশলা দিয়ে করা, যার কারণে একটা সুন্দর একটা স্মেল, মানে সুন্দর একটা বাসনাও আসছে। আর সব মিলে খেতে কিন্তু দারুণ লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এই মজাদার ডিম আলুর রেসিপিটা আপনাদের ইফতারের আইটেমে রাখতে পারেন। আর খেতে সব মিলে কিন্তু অসাধারণ। আর ভিডিওটা যারা শুরু থেকে এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।